এরা বলছে না আইটিপুতে। দেশ জুড়ে শুরু হয়েছে তেল মজুদের হিড়ি। সংকট আতঙ্কে ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে তেল সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে এমন আশঙ্কায় অনেকেই করছেন প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি সংগ্রহের চেষ্টা। সকালে প্রশাসনের লোক পুলিশ একজন আসছে, আমাকে 500 টাকা দিতেই হবে, তুমি আমাকে দিবা না কেন? দাঁড়িয়ে দেওয়ার পরে পরে নিজেই সে ফোন দিছে, 999 ফোন দেওয়ার পর তারা উল্টা ঠাপ দেওয়ার পরে সে চলে গেছে। ব্যবহৃত জ্বালানি তেলের 95%ই বিদেশ থেকে আমদানি করে বাংলাদেশ। এর ফলে মধ্যপ্রাচ্যে সংঘাতময় পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই দেশের জ্বালানি বাজারে শুরু হয় অস্থিরতা। আর দেশ জুড়ে শুরু হওয়া প্যানিক বাইং বন্ধ করতে যানবাহন ভেদে দৈনিক কতটুকু জ্বালানি তেল নেওয়া যাবে সেটি নির্ধারণ করে দিয়েছে সরকার। 6 মার্চ এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি, যেখানে উল্লেখ করা হয়েছে এখন থেকে দৈনিক ট্রিপ প্রতি মোটরসাইকেল 2 লিটার, প্রাইভেট কার 10 লিটার, জিপ বা মাইক্রো 20 থেকে 25 লিটার, পিকআপ এবং লোকাল বাস 70 থেকে 80 লিটার এবং আন্তজেলা বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, কন্টেইনার ট্রাক 200 থেকে 220 লিটার জ্বালানি তেল নিতে পারবে। এক্ষেত্রে বেশ কিছু নিয়মও নির্ধারণ করে দেয়া হয়েছে বিপিসির ওই বিজ্ঞপ্তিতে। ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নেয়ার সময় ভোক্তাকে অবশ্যই তেলের ধরন, পরিমাণ এবং মূল্য উল্লেখ করে ক্রয় রসিদ দিতে হবে। প্রতিবার জ্বালানি তেল নেয়ার সময় আগের ক্রয়ের রসিদ কিংবা বিলের মূল কপি বিক্রেতার জমা দিতে হবে। এছাড়া ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেলের মজুদ এবং বিক্রয় সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ডিপোতে জমা দেওয়ার পরই নতুন করে তেল নিতে পারবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচল বন্ধের ঘোষণা একই পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দামও ঊর্ধ্বমুখী। বৈশ্বিক বাজারের গুরুত্বপূর্ণ সূচক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $86 ছাড়িয়েছে, যা ইরানে হামলার শুরুর দিনের তুলনায় প্রায় 10% বেশি। এমন পরিস্থিতিতে বাংলাদেশে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিলেও সরকার বলছে আপাতত আতঙ্কের কোনো কারণ নেই। দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং স্বাভাবিক সরবরাহ বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।